ঘুম থেকে উঠে দেখো ক্যামেরা অন করে ভিডিও শুরু করার নাম করে আমি আমার থোবড়াটা দেখিয়ে নিলাম তোমাদের সামনে। আর উঠে চোখ মুখ ডলছি, চোখ মুখে জলও দিইনি, উঠে নিয়ে আমি ক্যামেরাটা অন করে দিয়েছি। অন করে আর আর কি করেছি দেখো, এখানে আমি তো সেই রোগা হওয়ার পেছনে পড়ে আছি, 1 ইঞ্চিও তো না কমছি না কিছু, আরও ফুলেই যাচ্ছি, কিন্তু কি করব, চেষ্টা চালিয়ে যাচ্ছি, খেয়ে দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো খাওয়ার পরে আবার ভাবছি যে না, একটু জিরা জল মৌরি জল ভিজিয়ে নিয়ে একটু গরম করতে ফোটাতে দিলাম। আর এইদিকে দেখো একবারে পেঁচার মতো মুখ করে, বেজার একটা মুখ করে বাইরের ভিউটা মানে রোদটা একটু দেখিয়ে দিলাম। এদিকে বাইরে রোদ উঠে গেছে, এদিকে দেখো সায়ন ঘুমাচ্ছে, তো সায়নকে একটু দেখিয়ে নিচ্ছি, সায়নকে ডাকছি আমি ওঠার জন্য। তো দেখো এক একটা ঘরে এক একজনা শুয়ে আছে। সায়ন দেখো আজকে ও ঠাকুমা বাড়িতে নেই, তার জন্য ঠাকুমার বিছানায় ও শুয়ে পড়েছে। আর এদিকে দেখো তোজো কিন্তু উঠে গেছে আমার সাথে সাথে, উঠে নিয়ে কখন থেকে ও দেখেছো, ওই দেখো উঠে আগে ও এনার্জি পায়, ফোনটা দেখে একটু এনার্জি নিচ্ছে। আমি বলছি তো আজকে স্কুল নেই, তো তার জন্য ও শুয়ে শুয়ে একটু ফোন দেখছে, তো তার জন্য আমি আর কিছু বললাম না। একটু ঠান্ডাটা পড়েছে, উঠলেই তো খালি পায়ে বদমাশি করে, জুতোও পরতে চায় না। তো ওখানে ও শুয়ে আছে, শুয়ে থাকতে থাকতে আমি না ফটাফট রেডি হয়ে চলে যাব একটু বাজারে। তাড়াতাড়ি করে বাজার থেকে এসে তারপর আমি ঘরের কাজ সামলাবো। আর কাজের বউ ও একটু আসতে দেরি করছে, মানে দেরি করে, তার জন্য আমারও কোনো অসুবিধা নেই। তো বাজার থেকে দেখো বাজার করে নিয়েও চলে এসেছি, এসে নিয়ে আবার ক্যামেরা অন করেছি। এবার কি কি এনেছি সেগুলো একটু দেখাবো। আর আমার না আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, দুদিন একটু ঠান্ডা পড়েছে, দুদিন খুব গরম লেগেছিল। তো এখানে কি কি এনেছি সেটাও একটু দেখাবো। আর কি একটু মানে আমি বানিয়ে নিচ্ছিলাম যে এসে নিয়েই আমি আগে চাপিয়ে দিয়েছিলাম একটুখানি মানে মাড় ভাতি বলতে পারো, আর যাই হোক সব সবজি দিয়ে একটা বয়েল করে। আর চালটা কিন্তু আমার ঘরের চাল ছিল না, কেনা একটা, তোমাদের অনেক দিন আগে শেয়ার করেছিলাম, একটা ডায়েট চাল আছে মানে সুগার ফ্রি, সেই চালটাই দিয়ে চাপিয়ে দিয়েছিলাম। কেন বলো তো, আমাকে রোগা হতেই হবে, কিন্তু চেষ্টা চালিয়ে যাব, কিন্তু না হলে আমার আর কিছু করার নেই, কিন্তু হতে তো পারবোই না মনে হয়। আর এদিকে হচ্ছে গিয়ে সায়নে দেখো ওটা খাবে না, বারবার বলছি সায়ন খাবি না, একটু এটা খা, না ওটা আমি খাবো না, দিয়ে ওর মতো পেঁয়াজ টাজ কুচিয়ে দিয়েছিলাম। তো ওই দিয়ে ও ম্যাগি করে নিয়েছিল, ম্যাগিটা ডিম দিয়ে দিয়ে বলছে আমি আর আমার ভাই খেয়ে নেব। আর হ্যাঁ এনেছি বাজার থেকে, দেখো ফল নিয়ে এসেছিলাম কিছু। আমি ফল খেতে পছন্দ না, কিন্তু কি করব, না ফল খেতে হবে, ভাত কম খেতে হবে, তার জন্য ফল এমনি আমার ঘরে সবসময় থাকে, কিন্তু আমি খাই না। আর নিয়ে এসেছিলাম বিনস, একটু সবজি, তো সবজিটা দিয়েই ওই বয়েল করে পালং শাকও ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা এবার বেছে রেখে দেবো। পালং শাকও এনেছিলাম, সবজি এনেছিলাম, আর মাছ তো আগের ছিলই, আমার কালকের মাছ রাখাই ছিল। কে খাবে খাবে, না খাবে না খাবে জানি না, তো মাছ চুনো মাছ সবই রাখা আছে। আর এইদিকে দেখো আমি এদিকে চাপিয়ে এক ফাঁকে বিছানা আবার ডলাডলি করাও হয়ে গেছে, তো ওজোর বিছানাগুলো একটু গুছিয়ে নিয়েছি ভালো করে। আর কাজও করে দিয়ে চলে গেছে সবিতা, তো তাই ভাবলাম একটু বিছানা ফিছানা ঝেড়েছি, একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম, যে ফাঁকে ফাঁকে কিন্তু আমি ওর সাথে সাথে রান্নার সাথে সাথে কিন্তু কাজগুলোও করে নিচ্ছি। তো করে নেওয়ার পর একবারে স্নান টান করে আরও কিছু রান্না করেছিলাম, জেরির ভাত টাত করেছিলাম, আর সব মাছের তরকারি সব রাখাই ছিল, চুনো মাছ ছিল, তো ওইগুলো দিয়ে খাওয়া দাওয়ার পরে তারপরে দেখো বাইরে কিন্তু প্রচুর রোদ। আর এখানে কুমড়োটাও এনেছিলাম, কুমড়ো কেননা ওই বয়েল যাই কিছু করো ওর মধ্যে একটু কুমড়ো দিলে বেশ ভালোই লাগে। তারপরে আমার সব কিছু হয়ে যাওয়ার পরে ওখান থেকে চলে গেছিলাম পুরো স্নানে। আর তার আগে আমি মেশিনে জামা কাপড়গুলো দিয়ে রেখেছিলাম, যে জামাকাপড় সায়নকে বলেছিলাম একবার আমি মেশিনে ঘুরিয়ে দেবো, তুই স্নান করার সময় একটু ধুয়ে দিস, কারণ আমার আজকে অনেকটা বেলা হয়ে যাবে, কেননা বাজারে গেছিলাম হেঁটে হেঁটে, আজকে সায়ন যায়নি, তো আমি হেঁটে গেছিলাম বলেই না একটু দেরিও হয়ে গেছে টাইম, আর জেরিকেও টাইমে খেতে দিতে হবে। তো ওখান থেকে সোজা আমি সব কিছু করে নিয়ে খাওয়া দাওয়ার পরে একটু রোদে বসে তোমাদের সামনে আবার ক্যামেরাটা অন করলাম। তো আর এর মাঝে আর কিছু দেখালাম না, আমার স্নান হয়ে গেছে আর খাওয়াও মোটামুটি সব কিছু হয়ে গেছে। তো লেবু নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো তোজো আর আমি বলছি চলো একটুখানি লেবু টেবু খাই। তো বাড়িতে কিছুদিন পরে বিয়ে আছে, কার বিয়ে আছে ভিডিও তোমরা দেখতে পাবে, সব কিছুই জানতে পারবে, তার জন্য একটু মানে সব কিছু একটু সব দিকটা একটু খেয়াল করে দেখছি, রোগা হতে পারি নাকি, একটু গ্লামার আনতে পারি নাকি, তাই আজে বাজে এই ভুং চাং খেতে থাকছি। চলো আজকের মতো এতটাই, প্লিজ তোমরা দেখে নিও একবারে ছোট্ট মিনি একটা ব্লগ।